নবীজিকে কোনো মানুষ দেখতে পারে নাই, নবীজিকে কোনো ফেরেশতাও দেখতে পারে নাই। এইখানে দলিল দেব ইনশাআল্লাহ। আমি জগৎ বিখ্যাত কিতাবের নাম তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এর উপরে আর কোনো তাফসির নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সুন্নি বক্তা, নাম হচ্ছে মুফতি জসিমউদ্দিন জিহাদি। তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো মানুষ দেখে নাই, কোনো ফেরেশতা দেখেন নাই। তিনি দলিল দিয়েছে ইবনে আব্বাস থেকে, জগৎ বিখ্যাত তাফসির ইবনে আব্বাস। তিনি আরো অনেক হাদিসের কথা বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ আর অন্যান্য হাদিসের কিতাবের কথা বলেছেন। কত নম্বর হাদিস এগুলো আর বলেন নাই, তিনি একটার পর একটা ক্যাসেটের মতো বলে যাচ্ছে। ইতিপূর্বে অনেক আলেম চলে গিয়েছেন, অনেকে দুনিয়ার জমিনে আছেন। ইতিপূর্বে আমরা কোনো আলেমের মুখ থেকে এরকম কথা শুনি নাই। যত আজগবি কথাবার্তা এই সমস্ত সুন্নি বক্তা যারা আছে তাদের মুখ থেকে আমরা শুনতে পাই। বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো মানুষ দেখেন নাই, এটা কোনো কথা? কোনো ফেরেশতা দেখেন নাই, অথচ হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না, সকল পয়গম্বরের কাছে তিনি ওহী নিয়ে আসতেন। এনারা কি কোন কিতাব থেকে পড়ে এই সমস্ত দলিল দেয়, কথাবার্তা বলে, আল্লাহই ভালো জানে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, কেননা এরা এমন কিছু কথা বলে যে কথাগুলো গ্রহণ করলে আমাদের ঈমান আকীদা সব শেষ হয়ে যাবে। ঈমান আমল যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে বিনয় অনুরোধ করে বলবো যে হক্কানিক আলেমদের কাছ থেকে দিনের কথা শুনবেন, জানবেন, মানার চেষ্টা করবেন। এই সমস্ত নামধারী সুন্নি যে উল্টাপাল্টা কথাবার্তা, এটা কোনো কথার মধ্যে পড়লো? বিশেষ করে আপনারা শামাইলে তিরমিজি পড়ে দেখবেন, অন্যান্য হাদিসের গ্রন্থগুলো পড়ে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে দেখতে পেল আর পেল না, তাই আপনারা বুঝতে পারবেন। এগুলো হচ্ছে মিথ্যা বানোয়াট কথাবার্তা। একটা কথা বললেই হলো যে অমুক তাফসির কারক অমুক তাফসিরে আছে, এইটার মধ্যে আছে, সেইটার মধ্যে আছে। এগুলো হচ্ছে ভুয়া কথা, ভাওতাবাজি কথাবার্তা।